তৎসৎ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমো। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপো কদা মহ্যং দদাতি সপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিतं तं সজীবम् সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ জ্ঞানযুগ শ্লোক 11। যে যথা মাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশো। যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। এই কথাটির তাৎপর্য হল সকলেই শ্রীকৃষ্ণকে তাঁর বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর নির্বিশেষ ব্রহ্ম জ্যোতিরূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মারূপে আংশিকভাবে উপলব্ধি করা যায়, কিন্তু তাঁর শুদ্ধ ভক্তেরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। অন্তিমে শ্রীকৃষ্ণ এই সকলের উপলব্ধির চরম লক্ষ্য। তাই যে যেভাবেই ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় সেইভাবে। অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করেন, কেউ সখা বলে মনে করেন, কেউ সন্তান বলে মনে করেন, আবার কেউ প্রেমাস্পদ বলে মনে করেন। শ্রীকৃষ্ণও তেমনি তাঁদের বাসনা অনুযায়ী তাদের সকলের ভালোবাসার প্রতিদান দেন। জড়জগতেও সেরকমই
বিভিন্ন ধরনের ভাবের বিনিময় রয়েছে এবং ভগবানও বিভিন্ন উপাসকের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে একই রকমের ভাবের বিনিময় করেন। ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এখানে এই জড়জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তাঁর সেবা করতে পারেন এবং তাঁর প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারেন। আর যারা নির্বিশেষবাদী এবং যারা তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, শ্রীকৃষ্ণ তাঁর ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দময় রূপ স্বীকার করে না, তাই তারা ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তা বিলুপ্ত হয়ে যায়। তাদের মধ্যে যারা আবার ব্রহ্মেও বিলীন হয়ে যেতে পারে না, তারা এই জড়জগতে ফিরে এসে তাদের সুপ্ত বাসনা চরিতার্থ করতে সক্রিয় হয়। তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু এই জড়জগতে এসে আবার কার্যকলাপের সুযোগ পায়। যারা সকাম কর্মী, তাদের যজ্ঞস্বরূপে ভগবান আচার অনুষ্ঠানের ঈপ্সিত ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন। অর্থাৎ সকলেই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য ভগবানের করুণার উপরেই কেবল নির্ভরশীল এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গে সাফল্যের বিভিন্ন স্তর মাত্র। তাই কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধির স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টাই অসম্পূর্ণ থেকে যায়। শ্রী ভগবদ ভাগবতে এই সম্বন্ধে বলা হয়েছে, ও কাম সর্বকাম ভামুখ্য কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। অর্থাৎ সব রকম কামনা থেকে মুক্ত ভক্তই হোক অথবা কামনা বিশিষ্ট সকাম কর্মী হোক বা মুখ্যকামী যোগী হোক, সকলেরই কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তি যুগের ধারা ভগবানের আরাধনা করা, যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্যবসিত করে। শ্লোক 12। কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। সেটির অনুবাদ হচ্ছে, এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে, তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনাই করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। তাই তাৎপর্য হলো, এই জড়জগতের দেবদেবীদের সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে। অল্প বুদ্ধিসম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে, তারা এই সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হলেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। ভগবান এক, আর তার অবিচ্ছেদ্য অংশেরা বহু। বেদে বলা হয়েছে, নিত্যানাম। ভগবান এক ও অদ্বিতীয়। ঈশ্বর ও পরম কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। আর বিভিন্ন দেবদেবীরা এই জড়জগৎকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিপ্রাপ্ত। এই সমস্ত দেবদেবীরাও জড়জগতের বিভিন্ন শক্তিসম্পন্ন জীব, তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের অর্থাৎ নারায়ণ, বিষ্ণু বা কৃষ্ণের সমকক্ষ হতে পারেন না। ভগবান ও বিভিন্ন দেবদেবীদের একই পর্যায়ভুক্ত বলে যে মনে করে, তাকে বলা হয় নাস্তিক অথবা পাষণ্ডী। এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না। প্রকৃতপক্ষে শিব, ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন। শিব বিরিঞ্চিনুতম। কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা ভগবানে নরত্ব আরোপ এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে। ইহা দেবতা বলতে এই জড়জগতের কোনো শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায়, কিন্তু ভগবান শ্রীনারায়ণ, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর। তিনি জড়জগতের অন্তর্গত নন, তিনি জড়জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন। এমনকি
মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্যও বলে গেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় সৃষ্টির অতীত। কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা দ্রুত ফল লাভ করার আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে। তারা ফল লাভ করে বটে, কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতেই পারে না যে বিভিন্ন দেবীকে পূজা করার ফলে প্রাপ্ত ফল অনিত্য এবং তা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদেরই জন্য। যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন। তাৎক্ষণিক অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। জড়জগতের বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপাসকেরাও বিনাশপ্রাপ্ত হবেন। দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য। জড়জগতের বাসিন্দা এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকল মহাজাগতিক সমুদ্রের উদ্ভূত স্বরূপ। কিন্তু তা সত্ত্বেও এই জগতের মানব সমাজ, ভূসম্পত্তি, পরিবার, ভোগের সামগ্রী আদি অনিত্য জড় বিষয়সমূহ লাভের আশায় উন্মাদ। এই ধরনের অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবীর অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করে, কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে। যদি সরকারি মন্ত্রিত্বের পদ লাভ করা যায় সেটিকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে। তাই তারা সকলেই তথাকথিত নেতাদের ভুলটিতে প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে সাময়িক কিছু আশীর্বাদও লাভ করেছে। এই সমস্ত মূর্খ লোকেরা জড়জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয়। সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনা করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ। একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তারা দেবদেবী নামক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত জীবেদের আরাধনার প্রতি আকৃষ্ট হয়। এই শ্লোক থেকে বোঝা যায় যে খুব কম মানুষই কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট। অধিকাংশ মানুষই ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য উৎসাহী এবং তাই তারা শক্তিশালী কিছু জীবের আরাধনা করছে। আজ এ পর্যন্তই, মাত্র 2টি শ্লোক পড়ে শোনালাম। আপনারা আমাদের সাথে থাকবেন এবং এখন আমিও সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ আপনাদের অধ্যয়ন করে শোনাবো। ধন্যবাদ।